আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হয়তো দর্শক আপনাদের কাছে মনে হবে যে অনেক দিন পর এসেছি, আমার কাছেও মনে হচ্ছে অনেক দিন পর, মনে হচ্ছে যেন নতুন নতুন কথা বলছি। কিছু মানুষ খোঁজ খবর নিয়েছিলেন ইনবক্সে যে ভাইয়া ভিডিও দিচ্ছেন না কেন। আমি হয়তো রিপ্লাই দিয়েছি, আপনার রিপ্লাইটা পেয়েছেন। আর সম্ভবত দর্শক যেভাবে ভিডিও দিচ্ছি এভাবেই দিব, চেষ্টা করবো রেগুলার দেওয়ার, বাট যদি না পারি সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ সব কিছু মিলিয়ে আসলে ইউটিউবে সবসময় রেগুলার ভিডিও দেওয়াটা আসলে আমার হয়ে উঠছে না। তারপর চেষ্টা করব যেন দিতে পারি। দোয়া করবেন যেন আমি আপনাদের সঙ্গে থাকতে পারি। তো যাই হোক দর্শক, ভিডিওটা আজকে এবার হয়তো দিতে একটু দেরি হয়ে গিয়েছে, যদিও এইবার ডিসেম্বর মাস, সবাইকে দেখছেন যে সবাই দিনে 2টা করে 3টা করে ভিডিও ছাড়ছে। আপনারা হয়তো এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে যে আমিও দিনে 3টা 4টা করে ভিডিও ছাড়বো, আমি তো ডলার কামাবো, আসলেই তো তাই। কিন্তু আসলে দর্শক এই ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলেছি, আমার জন্য এটা আমার মানে একদম ফিক্সড একটা জিনিস, আমাকে এটা দিতেই হবে। আমার জন্য ইউটিউবটা এরকম কিছুই না। ইউটিউবে আমি জাস্ট আসি, সবসময় বলেছি যে এটা জাস্ট আমি একটা আপনাদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানো, এবং এটা যদি একটা অনেক দীর্ঘ সময় ধরে আমি এখানে আছি, একটা ভালোবাসা, একটা ভালো লাগা, একটা মায়া আপনাদের সাথে জড়িয়ে গেছে। তো চাইলে কিন্তু আমি এখান থেকে লিভ নিতে পারি না বা ছেড়ে দিতে পারি না, কারণ একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছি আমি এখানে গত 6-7 বছরে। এখন দেখুন, এই ফ্যামিলিটা থেকে যদি আমি ছেড়ে চলে যাই, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিটা ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। সো আমি কখনোই চাবো না যে ফ্যামিলি ছেড়ে যেতে। সবসময় চেষ্টা করবো আমরা সবাই একসাথে যেন অ্যাটাচ থাকি সবাই সবার সাথে। সবসময় আমি চেষ্টাটা করি যে আমার যে তারকাদের গল্পের যে একটা ফ্যামিলিটা প্রায় অ্যারাউন্ড ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50,000-এর মতো একটা ফ্যামিলি, আমি কখনোই কিন্তু চাবো না যে আমার এই ফ্যামিলিটা ব্রেক হয়ে যাক। সো চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে এভাবে লেগে থাকা। তো ইরেগুলার হোক রেগুলার হোক, সবসময় তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো এটা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মধ্যে সবসময় থাকতে পারি। তো যাই হোক দর্শক, যেটা বলছিলাম যে আজকের ভিডিওটা আসলে কী নিয়ে দিব। গত কয়েকদিন আসলে দর্শক অনেক কিছুই ঘটেছে, আমি দেখেছি, আপনারা দেখেছেন। আমাকে আমার দর্শক আপুরা ভাইরা যারা আছেন তারাও কমেন্ট করে বলেছেন, ভাইয়া অনেক কিছু তো ঘটে যাচ্ছে, আপনি কেন কিছু বলছেন না। সো আজকে খুব শর্ট সেগমেন্টের একটা ভিডিও দিব, ছোট্ট করে অল্প কিছু কথা বলবো, বাট যে কথাগুলো আসলে আমি মনে করি এখন পর্যন্ত আপনাদের কাছে কেউ শেয়ার করেনি, তো সেই কথাগুলো আমি তুলে ধরবো। কারণ আমি সবসময় বলেছি তারকদের গল্পের ভিডিও মানে কিন্তু অন্যরকম কিছু, যে কথাগুলো আপনারা অন্য কোথাও জানতে পারবেন না, সেই কথাগুলো আমার চ্যানেলে আসলে আপনারা জানতে পারবেন। আর 10 জায়গা থেকে আপনারা ঠিক সেগুলো জানতে পারবেন যেগুলো 8-10টা মানুষ জানে, বা আপনারা জেনেছেন বা জেনে গিয়েছেন, বা আরও 10জন যে কথা বলছে তারাও সে কথা বলছে। বাট আমার এখান থেকে আপনারা সবসময় একটা ইউনিকনেস বা একটা কিছু ইউনিক ফিচার এখান থেকে নিয়ে যেতে পারবেন, যেগুলো হয়তো অন্য কোথাও থেকে আপনারা খুঁজে পাবেন না। এই জন্য আমি সবসময় আপনাদেরকে কী বলে এটাকে মোটিভেশন দেই, বা আমি হয়তো আপনাদেরকে খুব স্টিমুলেশন দেই যে দর্শক আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আপনারা অবশ্যই কিছু নিয়ে যেতে পারবেন। তো আজকে দর্শক আমার ভিডিও দেখলে কি জানতে পারবেন বা কেন ভিডিওটা দেখবেন আসলে দর্শক, প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে তানজিলার চাচি শাশুড়ি সে তানজিলাকে কত বড় অপমান করেছে, এবং তানজিলার জামাই সাকিব ধীরে ধীরে তার রূপ প্রকাশ পেতে শুরু করেছে। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম, বাট এখন আজকে আরও কিছু নমুনা দেখাবো, আরও কিছু নমুনা দেখতে পারবেন। এবং তিশার সাথে তানজিলার যে একটা এখন একটা খুব খারাপ একটা সম্পর্ক চলছে, সেটারও কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সব কিছু মিলে আজকে কয়েকটা সেগমেন্ট আপনারা দেখতে পারবেন, বাট খুবই শর্ট সেগমেন্ট, যেমন না খুব ডিটেইল আমি এটা নিয়ে খুব এক্সপ্লেন করে সময় আপনাদের কিল করবো এরকমটা না। আমি চেষ্টা করবো খুব অল্প কিছু কথা বলবো, ভ্যালুয়েবল কিছু কথা বলে আমি সেই জিনিসটাকে আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো দর্শক, যদি আপনারা মনে করেন যে ভিডিওটা আপনাদের জন্য দেখা জরুরি বা আপনাদের কাছে দেখতে ইচ্ছা হয়, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখে হালকা হালকা টেনে টেনে ভিডিও দেখলে সেটার মজাটা আসলে থাকে না। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলুন দর্শক আগে চলে আসি তানজিলার চাচি শাশুড়ির দিকে। প্রথমত দর্শক, তানজিলার চাচি শাশুড়ির গল্প বলার আগে চাচি শাশুড়ি কেন আসবে সেই গল্পটা বলতে হবে। তানজিলা যে শাশুড়ি মানে সাকিবের মা, তার একটা বটি আছে, বটির পায়া বা কোনো একটা জায়গায় ভেঙে গেছে আর কি, ঠিক আছে? বটিটা অকেজো হয়ে গেছে। বটি বলতে কি? বটি বলতে আমরা যেটা রান্নার কাজে ব্যবহার করি, কুকিংয়ের কাজে কাটা ছিঁড়া করতে ব্যবহার করি, যেটা সেটাকে বটি বলা হয়, ঠিক আছে? সেই কাটিং ম্যাটেরিয়াল যেটা, তো সেই বটিটার হাত পা যেটা হোক, মাথা মুন্ডু কিছু একটা ভেঙে গেছে, যেটা দিয়ে আসলে কাজ করা সম্ভব হচ্ছে না। তো তানজিলার শাশুড়ি সেই ভাঙ্গা বটি দিয়েই চেষ্টা করছে তার কাজগুলোকে চালিয়ে নেওয়ার জন্য, বাট আসলে সে কোনোভাবেই পারছে না। তো সে নাকি রান্নাঘরে বসে খুব হাই হুতাশ করছিল, বলছিল আমার কেউ নেই, আমার দুঃখ কষ্ট বোঝার কোনো মানুষ নেই যে বুঝবে, যে বুঝে আমার এই বটি ভাঙ্গার যে কষ্টটা বুঝে আমাকে একটা নতুন বটি কিনে দিবে। এই যে একটা ইমোশনাল লেভেলিটি, বা এই যে একটা ইমোশনালভাবে মানুষকে খুব মানে
আঘাত করে নেওয়া, ঠিক আছে, সফট কর্নার তৈরি করে নেওয়া, সিম্প্যাথি গেইন করা, এই কাজটা করছিল আসলে তানজিলার শাশুড়ি, ঠিক আছে, রান্নাঘরে বসে বসে একা ওই পাগলের প্রলাপ যেটাকে বলা হয় সেভাবে একা একা প্রলাপ বকছিল। তো সামনে ছিল বা তানজিলার কথাগুলো শুনছিল, শুনে তার মনে হচ্ছিল যে বাহ, তা আমার শাশুড়ি এটা বলছে যে তার নাকি কেউ নেই। আসলে কি এই কথাগুলো বলবে না কেন? আপনারা একটা জিনিস চিন্তা করুন, সাকিব তার মায়ের দিকে কেন খেয়াল রাখবে? সেটা তার আসলে তার আপন মা না, এটা তার সৎ মা। তাহলে সে তার সৎ মায়ের কষ্ট কেন লাঘব করতে যাবে, বা সে তার সৎ মায়ের কষ্টের দিকে কেন চিন্তা করতে যাবে? তার জন্য তার জামাই আছে, তার স্বামী আছে। তো সাকিব যেটা হয়েছে, এখন সে তার মতো করে তার বউ নিয়ে থাকে তানজিলার সাথে, কিন্তু তানজিলা চিন্তা করে সে যদি একটা ভিডিও করে, তার একটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে তো সে তার পারিবারিক যে সম্পর্কগুলোর যে ইতিহাস, এগুলো তো সে এখন পর্যন্ত শেয়ার করেনি, কারণ তানজিলা ভালো মতো জানে ইউটিউবে এই জিনিসগুলো খুব ভাইরাসের মতো শেয়ার হয়ে যায়। যেমনটা তার পিতা নেই, তানজিলা পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, তার পিতার পরিচয় নিয়ে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক লেগেই আছে। তো তানজিলা জানে এটা নিয়ে তাকে কতটা সাফার করতে হয়েছে, তাকে কতটা বেজ্জিত হতে হয়েছে। সো সে চাবে না সে যে বাড়িতে এসেছে সাকিবের মা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠুক যে সাকিবের মাকে, তাহলে আসলে তানজিলা এবং সাকিবের আর কোনো মানে যদি ইউটিউবে থাকবে না। এই জন্য তানজিলা সবসময় তার শ্বশুরবাড়ির এই জিনিসটাকে, এই সিক্রেটটাকে হাইড রাখার চেষ্টা করছে, বাট যদিও আমি সেটা আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি। তো যাই হোক, সেটার পরের কথা। তো তানজিলার শাশুড়ি যখন এরকম প্রলাপ বকছিল যে তার কেউ নেই, তার কষ্ট বুঝবে, বটি কিনে এনে দিবে কে, তো তানজিলা অবশ্যই স্বভাবতই, যেহেতু তানজিলার সামনে এই কথাগুলো বলছিল, আপনারা কি মনে করেন এই কথাগুলো কেন বলছিল? অবশ্যই তানজিলার জন্য একটা নতুন বটি কিনে আনে এই জন্য বলছিল। তো তানজিলা সে কাজটাই করেছে। তানজিলা সাকিবকে ফোন দিয়ে বলেছে যে আম্মুর জন্য একটা বটি কিনে আনবা, বটিটা ভেঙে গেছে, নষ্ট হয়েছে, নতুন বটি কিনে নিয়ে আসবা। তো সাকিব আসলে এগুলো পছন্দ করে না, তার মায়ের জন্য কিছু করতে চায় না, কারণ যেহেতু তার সৎ মা, সে তার সৎ মার জন্য কিছু করতে ইন্টারেস্টেড না। তারপরেও যেহেতু তানজিলা বলেছে, এর জন্য সাকিব একটা বটি কিনে এনেছে, নতুন বটি। আচ্ছা, বটিটা বাসা থেকে এনেছে, আনার পরে সাকিব স্বভাবতই তানজিলার হাতে বটিটা দিয়েছে, যে নাও বটি। এখন তানজিলা অবশ্যই সে বটিটা তার শাশুড়িকে দিবে, সে খুব উৎসুক হয়ে, খুব বেশি এক্সাইটেড হয়ে সে বটিটা নিয়ে সে রান্নাঘরের দিকে যাচ্ছে এবং তার শাশুড়ি মাকে এবং তার চাচি শাশুড়িকে ডাকছে যে ভিডিওতে আসেন, আমি কি নিয়ে এসেছি দেখেন। ওকে দেন, লেটস ফাই। কী হয়েছে এখন ঘটনা? পরবর্তীতে তানজিলা সে বটিটা তার চাচি শাশুড়িকে দিয়েছে যে দেখেন বটি নিয়ে এসেছি, আর একটা দা ছিল সাথে আসলে তা, ঠিক আছে। তো যাই হোক, এখন ওখানে একটা কিছু ঘটনা ঘটেছে আসলে। এই যে এতক্ষণ যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো আসলে এটা হচ্ছে একটা ইনিশিয়াল একটা মানে পর্ব আর কি। যেই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আসলে আগে কি ঘটনা ঘটেছে, আগে এই ঘটনাগুলো ঘটেছে, বাট এখানে আসলে রোস্টিং করার কিছু নেই। রোস্টিং করার বিষয় এর পরের সেগমেন্টটুকু, যেখানে ঘটনা ঘটেছে, এটা ছিল ইনিশিয়েশন, যে শুরুটা কীভাবে হয়েছে। অ্যান্ড শুরুর পরের ঘটনাটা শুনুন। তানজিলা বড়িটা নিয়ে উঠানে দাঁড়িয়েছে এবং সে বড়িটা চাচি শাশুড়ির হাতে দিয়েছে আনবক্সিং করার জন্য, মানে আনপ্যাকেজিং করার জন্য। তো তানজিলার চাচি শাশুড়ি সে বড়িটাকে আনপ্যাকেজিং করছে, মানে সেটাকে খুলে খুলে বের করছে। এবং বের করার সময় আপনারা জানেন গত 2 দিন আগে একটা ভাইরাল নিউজ ছিল আমাদের বাংলাদেশে। সেই ভাইরাল নিউজটা বিভিন্ন টিভি সংবাদ চ্যানেলে আপনারা দেখেছেন ইতিমধ্যে, যে একটা ঘরের মধ্যে একটা স্ত্রী, মানে একটা স্ত্রী বলি, একজন লোক একটা নারীকে, মানে সম্ভবত স্ত্রী হবে, আমি ঘটনাটা পুরোপুরি জানি না, যে তার মাথা কেটে, ঠিক আছে, তাকে পুড়িয়ে দিয়েছে, বা আরেকটাকে শোনা গিয়েছিল তাকে নাকি ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এটা বিভিন্ন জায়গাতে আমরা শুনতে পাই, এরকম খবর নিউজে আসে কিন্তু। তো সেই এরকম নিউজগুলোই হয়তো তানজিলার চাচি শাশুড়ি বা আসিফের মা শুনেছে, বা টিভি সংবাদ খবর এটা জেনেছে। তো যখন এই বডিটা হাতে দিয়েছে তানজিলা, সে আবার মজা করে বলছে, ওরে বাবা, দা বাবুটি এনেছো, আবার মন্ডু কাটবা নাকি? এখন তো আবার দেখি সবাই মন্ডু কেটে, মায়ের মন্ডু কেটে ডিপ ফ্রিজে ভরে রাখে। মানে বোঝাচ্ছে আর কি, সে যে রিসেন্টলি এই নিউজটা দেখেছে, এটা নিয়ে সে আসলে তানজিলকে বলছে কি আমার কি মন্ডু কাটবা নাকি, যে বলে এখন তো আবার খবর টবরে দেখি মন্ডু কেটে মন্ডু ফ্রিজে রেখে দেয়, ডিপ ফ্রিজে রেখে দেয়। কথাটা বুঝবেন দর্শক, তানজিলা শাশুড়ির উদ্দেশ্যটা আসলে কী ছিল? বটি নিয়ে মজা করা না। তানজিলা শাশুড়ির উদ্দেশ্য ছিল, হ্যাঁ তোমরা বটি কিনতে পারো নতুন, বাট তোমাদের বটি কিনে কী হবে? তোমাদের এই সামান্য 2-1টা বটি কিনে তোমরা আমাদের মতো অবস্থায় আসতে পারবে না। কারণ আপনারা সবসময় জানেন তানজিলার চাচি শাশুড়ি তানজিলাদেরকে এখন যথেষ্ট পরিমাণের কিন্তু হিংসা করে। হিংসা করার কারণ হচ্ছে এটাই, যে আজকে তানজিলাকে সাকিব বিয়ে করার আগে সাকিবদের পরিবার তাদের যে চাচি, মানে তানজিলার যে চাচি শাশুড়ি, তাদের হাত পা ধরে থাকতো, তাদের গোলামি করে থাকতো, তাদের ঘরের বাড়ির কাজ করে দিয়ে 2 বেলা ভাত জোগাড় করতো, অন্ন রুজি জোগাড় করতো। সেই মানুষগুলো এখন সাকিবের পরিবার, এখন তারা মাথা উঁচু করে থাকে, তারা তাদের মতো স্বাচ্ছন্দ্য থাকে, স্বাধীনভাবে থাকে। বরং কি এখন তানজিলা আসা পরে তানজিলার মাধ্যমে, তানজিলার টাকা পয়সা খেয়ে তারা এখন তানজিলার চাচি শাশুড়ি থেকেও খুব উপদস্থ একটা পর্যায়ে চলে গেছে, যেটা আসলে তানজিলার চাচি শাশুড়ি এখন কোনোভাবে ভিতরে ভিতরে মেনে নিতে পারছে না। ঠিক আছে, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে বসে, ঠিক যেমনটা এখন করেছে বটি নিয়ে। কী করেছে মন্তব্যটা? সে বলেছে যে সবাইকে, এখন তো আবার এরকম অনেক খবরে দেখেছি যে বটি দিয়ে দা দিয়ে মন্ডু কেটে মন্ডু ডিপ ফ্রিজে ভরে রাখে, তাই না তানজিলা? পরে আবার কী বলেছে জানে? এরপরে লাইনটা শুনুন, বলেছে, ও তোমাদের তো আবার ডিপ ফ্রিজও নেই।
তাই না? মন্টু রাখবা কই? কথাটা দর্শক আমি শুনে অনেকক্ষণ হাসলাম। তো তানজিলার চাচি শাশুড়ি আসলে কেমন মানুষ, মানে একটা বটি নিয়ে খোঁচা দিতে তানজিলাকে ছাড়ে না, মানে তানজিলাকে এখন বোঝাচ্ছে বটি কিনে কি হবে, নতুন বটি, আমাদের তো ডিপ ফ্রিজ আছে, তোমাদের তো ডিপ ফ্রিজও নেই। মানে এখানে কথাটা আসলে দুইটা মোটিভে বুঝিয়েছে তানজিলা চাচি শাশুড়ি, এর ভিতরে যে ডিপ যে একটা ইনসাইট আছে সেটা আপনারা বুঝতে পারেননি। সেটা হচ্ছে তানজিলা শাশুড়ি প্রথমত এটা চাচি শাশুড়ি এই কথাটা বলেছে তানজিলাদেরকে অপমান করার জন্য, যে তোমরা যে মন্ডু কাটবে, ছেলে যে মায়ের মন্ডু কেটে ডিফ্রিজে রাখবে, সে ডিফ্রিজও তো নেই, তারপরে মন্ডু কোথায় রাখবে? মানে তানজিলা চাচি শাশুড়ি ধরে নিয়েছে সাকিব তার মায়ের মন্ডু কেটে ডিফ্রিজে রাখবে, কিন্তু মন্ডু তো ঠিকই কাটলো বটি দিয়ে, বাট ফ্রিজে রাখবে কই? ফ্রিজ তো নেই। তার মানে তাদের ফ্রিজে রাখতে হবে, চাচি শাশুড়ির ডিপ ফ্রিজে গিয়ে রাখতে হবে। এটা একটা জিনিস বুঝিয়েছে, অপমান করেছে যে তোমাদের তো ডিপ ফ্রিজও নেই। আর আরেকটা জিনিস বুঝিয়েছে, সে ধরে নিয়েছে সাকিব তার সৎ মায়ের মন্ডু কাটবে, মানে সাকিব তার সৎ মাকে যে পছন্দ করে না, এই একটা কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তানজিলার চাচি শাশুড়ি ধরে নিয়েছে সাকিব তার সৎ মাকে রাখবে না। ঠিক আছে, এই জিনিসটা আসলে সে বুঝিয়েছে ইনডিরেক্টলি। তো যাই হোক, এটা এই একটা সেগমেন্ট ছিল যে কথায় কথায় অপমান করে আসলে তানজিলাদেরকে, যে বুঝায় যে তোমরা আমাদের থেকে ছোট। যদিও তানজিলার চাচি শাশুড়ি এখন ভালো মতো জানে যে সে এখন চাইলেও তানজিলাদের অবস্থাতে যেতে পারবে না, কারণ তানজিলাকে এমন একটা মেয়েকে বিয়ে করে এনেছে সাকিব, যার এখন লক্ষ লক্ষ টাকা, যে লক্ষ টাকার কাছে আসলে তানজিলার চাচি শাশুড়িকে এখন মাথা নত করেই থাকতে হবে, কিছু করার নেই। আর সেটার প্রথম সেগমেন্ট গেলো দর্শক আমার ভিডিও, যে তানজিলা চাচি শাশুড়ি কীভাবে করে অপমান করেছে তানজিলাদেরকে। ঠিক আছে, এবং দ্বিতীয় সেগমেন্টে চলে আসি, সেটা হচ্ছে তিশাদের বাসাতে আসি একটু। ঠিক আছে, তিশাদের বাসাতে কী আসলে হয়েছিল ঘটনাটা। দর্শক এখানে যেটা হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে তানজিলা কিন্তু তিশাদের বাসাতে এসেছিল তানের জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, তো 2 দিনের জন্য এসেছিল, 2-3 দিনের জন্য, বেশি দিনের জন্য আসেনি। তো আসার পরে যেটা হয়েছে, তানজিলাকে কেউ সময় দিচ্ছিল না। তানজিলা তো আসলে 2-3 দিনের জন্য সময় করে এসেছে। এখন প্রথম 2 দিন যেটা হয়েছিল, বাপ্পি তাদের স্কুলে কোন জায়গায় পিকনিক না কোন প্রোগ্রাম আছে সেখানে আসলে ছিল, সে বাসাতে ছিল না, সময় দিতে পারেনি। আর তিশা যেটা করেছে, তিশার মধ্যে একদিন সারাদিনই ছিল মার্কেটে যাওয়ার জন্য, সে তানজিলাকে সময় দিতে পারেনি। আসলে কি, তিশা মার্কেটে যাচ্ছে, বাপ্পি পিকনিকে যাচ্ছে, এগুলো আসলে কোনো বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে তিশা আসলে তানজিলা এখন পছন্দ করে না, কারণ তানজিলা এখন যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তানজিলা এখন যথেষ্ট পরিমাণে মানে নিজেকে অনেক বড় মনে করে, তার আসলে মা বাপকে দিয়ে কোনো প্রয়োজন পড়ে না আসলে। ঠিক আছে, তো তিশারাও এখন আর তাকে গোনাতে ধরে না, তো বাপ্পি তো গোনাতে ধরে না আগে থেকেই। তো তিশার ক্ষেত্রে যেটা হয়েছে, তিশা কিন্তু তানজিলাকে সময় দেয়নি, এটা নিয়ে তানজিলা আসলে মন খারাপ করে বাপ্পিকে অভিযোগ করছে, তোমরা তো আমাকে সময় দাও না, যে বাপ মায়ের জন্য এখানে আসি, তাহলে এখানে এসে লাভ কি, আমাকে তো তোমরা সময় দাও না। তখন বাপ্পি বলে 2 দিনের জন্য আসলে কেমনে হবে, তুমি 1 মাসের জন্য আসো, দেখো সময় দেয় কিনা, 1 মাসের জন্য আসবা। তখন বলছে 2 দিনই সময় দাও না, আবার 1 মাসের জন্য আসবে। আসলে কেউ আসলে মূল কথা কেন বলছে না, তানজিলা তো 2 দিনের জন্য আসতো না। তানজিলা এসেছে তানকে ফেরত পাঠানোর জন্য, তানকে ফেরত পাঠানো শেষ, সে এখন চলে যাবে আবার। তো তানজিলার ক্ষেত্রে যেটা হয়েছে, তানজিলার এখানে কেন ভালো লাগবে বলুন দর্শক। তানজিলার সময় চাই কীরকম, সাকিবের মতো একটা কামলা লাগবে, যে তার হাত পায়ের নখ কেটে দিবে, তার চোখ মুখ কেতর মেতর পরিষ্কার করে দিবে, তাকে শৌচকার্য করিয়ে দিবে, এরকম একটা পার্মানেন্ট কাজের বুয়া লাগবে। সাকিবের মতো একটা ছেলেরূপী একটা মহিলা লাগবে, যে একটা মহিলা আসলে পুরুষ না, যে সারাদিন বইয়ের এই সমস্ত কাজকর্ম করবে। বউ সেবা যত্ন করে এক জিনিস, আর বউ শৌচকার্য করে দেওয়া আরেক জিনিস। হ্যাঁ, পুরুষ হিসেবে একটা স্ত্রীর, পুরুষ তার যত্ন নেবেই, একটা পুরুষ তার স্ত্রী সেবা যত্ন করবে, এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সাকিব যেটা করে সেটাকে সেবা যত্ন করা বলে না। ঠিক আছে, সেটাকে কী করা বলে আপনারা দেখলেই বুঝবেন। আমি কিন্তু এর মানে এটা বলছি না যে পুরুষ মানুষ স্ত্রীর সেবা যত্ন করবে না, অবশ্যই সেটা রং হবে, অবশ্যই করতে হবে, এটা দায়িত্ব একটা পুরুষের। বাট সাকিব যেটা করে সেটা আসলে কেমন দায়িত্ব আমি জানি না। ঠিক আছে, আর তানজিলার কী লাগবে সকাল থেকে সারাদিন তার পেট পুড়তে হবে, সকালবেলাতে উঠেই খাইতে হবে 10-12 বার করে, দিনে খাবে, রাতে খাবে, সারা রাত খাবে, খালি খাইতেই থাকবে, তাকে মানুষ খাওয়াইতেই থাকতে হবে। এতগুলো কাজের লোক লাগবে তানজিলা, কিন্তু বাপের বাড়িতে আসলে তো এরকম পায় না সে, কারণ তিশা তো তানজিলার জন্য পিছিয়ে এরকম লেগে থাকবে না, তিশা তার মতো স্বাধীনভাবে থাকবে, বাপি স্বাধীনভাবে থাকবে। কারণ তানজিলা তাহলে হাত পা পরিষ্কার করে দিবে কে, হাত পা মুছে দিবে কে, খাইয়ে দিবে কে তাকে, এরকম মানুষের তো অভাব বাপের বাড়িতে। এই জন্য তানজিলা এখন সেখানে আর ভালো লাগে না, তানজিলা পাবনা থেকে সে এখন কুষ্টিয়াতে থাকতে চায়, কারণ সেখানে তো তার কয়েকটা কামলা আছে। দেখি সকালবেলাতে উঠে খাবার শুরু করে, প্রথমে পরোটা খাওয়া শেষ করতে না করতে চাচি শাশুড়ি খিচুড়ি দিয়ে যায়, খিচুড়ি শেষ করতে না করতে চালতা খাওয়া শুরু করে, চালতা শেষ করতে না করতে সাকিবেরা ডাব নিয়ে আসে, ডাব খাওয়া শেষ করতে না করতে দুপুরে জোহরের আজান দিয়ে দেয়, দুপুরে ভাত খেতে হবে, দুপুরে ভাত খেতে খেতে বিকেলে নাস্তা করার টাইম চলে আসে, বিকেলে নাস্তা 3 ধাপে খেতে খেতে রাতের খাবারের সময় চলে আসে, রাতের খাবারটা খাওয়া শেষ করে রুমের মধ্যে ঢুকে একটা পর একটা নাস্তা খেতে থাকে। ও মাই গড, তানজিলাকে দেখে মনে হয় এত খাবার ঢুকে শরীরের মধ্যে, আমার বিশ্বাস হয় না।
আমি ওর খাবার খাওয়া দেখে হয়রান হয়ে যাই। ওকে যখন আমি খাবার খেতে দেখি আমার নিজের পেটে দেখি পেট ভরে গেছে, আমি আমার নিজের দুপুরের ভাত খেতে পারি না। ও এত খাবার কীভাবে খায়? সবাই বলবেন ভাই ও তো প্রেগনেন্ট। ভাই ও প্রেগনেন্ট আমি জানি, তানজিলা যে প্রেগনেন্ট জানি, তানজিলা প্রেগনেন্টের আগে থেকেই ভাবে খায়, সে খাইতেই পারে, সে আসলে খাইতে পারে না ভুল, সে খাইতেই ভাবে আসছে আসলে, ঠিক আছে? প্রেগনেন্সির জন্য তার খাবারের রুচি বাড়েনি, তার আগের থেকে খাবারের ধরন এরকম তানজিলা। আপনারা তার 1 বছরের ভিডিও দেখে আসেন তাহলে বুঝবেন। আর আরেকটা আছে সাকিব, জলহস্তি একটা, কি বলবো দুজনের মানে, একজন খায় একজন মোটা হয় না। তানজিলা খায় খেয়ে মোটা হয় না, সাকিব তো খেয়ে খেয়ে মোটা হয়। তার বুড়ি দেখলে আমার মনে হয় যে কী বলবো, আসলে আসলে বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছে। তো যাই হোক, যেটা বলছিলাম দর্শক, যেদিকে ছিলাম, তো ওই বাসাতে গিয়েছে তানজিলা, এটা নিয়ে অভিযোগ করছিল বাপির কাছে যে আমাকে সময় দাও না। তো তখন তিশাকে বাপি বলছে, তিশা শুনেছো মেয়ে কী অভিযোগ করছে? তখন তিশা বলছে আমি সব শুনেছি। যে তখন তিশা আবার বিড়বিড় করে বলছে সে তো আমাদের সাথে থাকতেই পছন্দ করে না, আবার সময় চায় কেন? মানে এটা নিয়ে আসলে তিশার একটা ক্ষোভ যে তানজিলা তো এখন যথেষ্ট পরিমাণে স্বাধীন হয়ে গেছে, সে তো এখানে আসতেই চায় না, থাকতেই চায় না, তাহলে আবার সময় চায় কেন? তানজিলা অভিনয় করে কেন? তিশা একদম মুখের মধ্যে বলে দিয়েছে। তখন তানজিলা আসলে উঠে পড়ে ঝগড়া করতে বসেছে, বলে হ্যাঁ হ্যাঁ এমন করছিল। তো তখন এটা নিয়ে আসলে বাপ্পি আর তিশা তানজিলার মধ্যে একটা কথা কাটাকাটি ছিল। ওই সময় তিশা বলছিল যাই ক্যামেরা অফ করো বাপ্পিকে, তো বাপ্পি আর ক্যামেরা অফ করেনি। তো তানজিলাকে তখন সাকিব বলছে কী অবস্থা, বাপ্পার সাথে এমন করছো কেন? তখন তানজিলা আবার বলে সাকিবকে নিজে করে আবার আমাকে বলতে আসছে, ঠিক আছে? এটা বলে আবার তানজিলা হাসছে সাকিব যে তুমি তো করে এরকম। তখন আসলে কি বিষয়টা দাঁড়িয়েছে এরকম, সাকিবই কিন্তু তানজিলাকে আসলে এরকম বেয়াদব বানিয়েছে। সাকিবই কিন্তু তানজিলাকে বেয়াদব বানিয়ে সেইভাবে করে তুমি তোমার মায়ের সাথে কথা বলবা, উচ্চবাচ্য করবা, চুপ করে থাকবা না, যেখানে প্রতিবাদ করার দরকার প্রতিবাদ করবা, যেটা এত বছর করনি, এই জন্য তোমাকে তোমার মা পেয়ে বসেছে। দেখবেন তানজিলাকে বিয়ে দেওয়ার আগে কিন্তু, বা বিয়ে করার আগে কিন্তু তানজিলা এমন ছিল না। তানজিলা কিন্তু তিশার সাথে খুব একটা এরকম উচ্চবাচ্য বা উগ্রতামি করতো না কখনোই। কিন্তু এই বিয়ে করার পর থেকে, এই যে গত 6-7 মাস গিয়েছে, এখন কিন্তু তানজিলা যথেষ্ট পরিমাণে উগ্রতামি শুরু করেছে তার মায়ের সাথে। এবং এগুলো কিন্তু অবশ্যই কোনো একটা পরিবেশের প্রভাবে, এবং এই পরিবেশের প্রভাবটা হিসেবে, প্রভাবক ক্রিয়া হিসেবে কাজ করেছে কিন্তু সাকিব এবং সাকিবের পরিবার পুরোটা ভাবে। তো তানজিলাকে এখন এই ব্যবহারগুলো করার জন্য উস্কানিদাতা কিন্তু সাকিব, এটা বোঝাই যাচ্ছে, এবং তিশাটা জানে ভালো মতো। তো তিশা কিন্তু এই কথাটা পরে ভিডিওতে বলেছে, শোনা গিয়েছে যে আমার সাথে তানজিলা কিছু হলে আমার সাথে খারাপ ব্যবহার করে, তানজিলা এখন আমাকে বেশি পেয়ে বসেছে আর কি, আমার সাথে সবসময় সে এরকম উগ্রতামি এরকম খারাপ ব্যবহার করে। তিশা কিন্তু ক্যামেরাতে বলে দিয়েছে, অন ক্যামেরাতে বলেছে। আবার তানজিলাও কিন্তু ছেড়ে কথা বলেনি, তানজিলাও কথা বলছিল। তো এগুলো আসলে কি দর্শক, এগুলো এখন তাদের মধ্যে সম্পর্ক অধপতন নেমেছে, এই জন্য এখন এই কথাগুলো খুব ভালো মতো শোনা যাচ্ছে। তো এটা ছিল দর্শক আমার ভিডিও 2টা সেগমেন্ট। একটা সেগমেন্ট তো বললাম তানজিলা চাচি শ্বশুর কীভাবে অপমান করেছে, 2 নম্বর সেগমেন্ট বললাম তিশা এবং তানজিলার মধ্যে সম্পর্ক অধপতনটা কীভাবে হয়েছে। তৃতীয় সেগমেন্টের দর্শক চলুন শুনে আসা যায় কী হয়েছিল। তৃতীয় সেগমেন্ট আসলে খুবই ছোট্ট, জাস্ট 2টা লাইন বলবো। তানজিলার নখ কেটে দেয় সাকিব, আবার তানজিল বলে আমি নখ কেটে দিব। আচ্ছা, যে নখের যে ঘৃণাত্মক মানে একটা ভিডিওতে দেখাচ্ছে, মানে অদ্ভুত লাগছে আমার কাছে, নোংরামি দর্শক। এই নখের দাও দেখানোর কী আছে? নখটা কিন্তু দিতেই পারে হাজব্যান্ড হিসাবে, অন্যের কিছু নেই, দোষের কিছু নেই। বাট এগুলো দেখিয়ে আসলে আপনি কী প্রমাণ করতে চান? আপনার হাজব্যান্ড আপনাকে অনেক কেয়ার করে, ভালোবাসে? নেভার এভার। একটা নখ কাটাতে একটা ভালোবাসা, হাজব্যান্ডের ভালোবাসা কখনো প্রমাণ পায় না। চতুর্থ সেগমেন্টটা শুনলে বুঝতে পারবেন এই কথাটা কেন বললাম। আপনারা আগে খেয়াল করেছেন সাকিব কিন্তু আগে তানজিলাকে খাইয়ে দিত, তার হাত পা চেপে টেপে দিত। ইদানিংকালে কিন্তু সাকিবের এই ব্যবহারটা আসলে বদলে যাচ্ছে, ধীরে ধীরে সাকিবের আসল রূপ ফাঁস হয়ে যাচ্ছে। দেখা গিয়েছে তানজিলা সাকিবের কোলে পা দিয়ে রেখেছে আসলে, ঠিক আছে? পা দিয়ে রেখেছে, তো সাকিব পা ধরে রেখে বসে আছে। তো ওই সময় তার মা এসেছে আসলে খাবার টাবার, মানে খিচুড়ি টিচুড়ি নিয়ে, রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে। তো ওই সময় তানজিলা যেটা করেছে, তানজিলা পাটা সাকিবের কোলের মধ্যে ছিল। তো সাকিব যখন বিছানা থেকে নামে, তার মাকে দেখেছে বিছানাকে একদম পাটাকে ঝাঁঝালিতে ছুঁড়ে ফেলে যায় তানজিলার, মানে কোল থেকে ফেলে তারপরে ওঠে। মানে সাকিবের এখন ইদানিং ইগোতে লাগে যে তানজিলা তার কোলের মধ্যে পা তুলে রেখেছে, এটা সাকিবের আসলে ভালো লাগছে না। কারণ তানজিলা তো এটাকে নিয়ে আসলে ভিডিও করছিল যে সে সাকিবের কোলের মধ্যে পা দিয়ে রেখেছে, এবং এটা সাকিবের খুব গায়ে লাগছে, ইগোতে পারছে যে আমি স্বামী, আমার গায়ে তুই পা দিয়ে রেখেছিস, তোর এত বড় সাহস। তো সাকিব যখন বিছানা থেকে উঠে পাটাকে তোর আস্তে একটা ঝাঁঝালি দেয়, মানে ছুঁড়ে ফেলে দেয়, সরা, এরকম করে। এবং দেখলে সেটা বুঝতে পারবেন, স্পষ্টভাবে ভিডিওতে এসেছে সাকিব যে পাটাকে ছুঁড়ে ফেলেছে। সাকিব কিন্তু চাইলে পারতো তানজিলের পাটাকে সুন্দর করে ধরে সাইডে রাখতে, যেন পাটাকে রাখো, আমি একটু উঠি, আমি আবার আসছি, পরে আবার পা চেপে দিব, কিন্তু সে ছুঁড়ে ফেলে দিয়েছে তানজিলার পা। তো এটা কিন্তু পরবর্তীতে তানজিলার সাথে সাথে ভিডিওটা কেটে দিয়েছে, বুঝে গিয়েছে সাকিব বিরক্ত হয়েছে, সাকিব রাগান্বিত হয়েছে। তো এই যে জিনিসটা, এই যে পরিবর্তন সাকিবের, যে সাকিব আগে যদি শুরু থেকে এরকম কিছু না করতো তাহলে বুঝতাম হ্যাঁ কোনো সমস্যা নেই, সাকিব শুরু থেকে এগুলোকে প্রশ্রয় দেয় না। কিন্তু সাকিব তো শুরুতে অনেক প্রশ্রয় দিয়েছে, তানজিলাকে কোলে কোলে পিঠে সব কিছু করে করেছে। এখন সাকিবের ধীরে ধীরে আর এগুলো পছন্দ হয় না। এখন সাকিব তানজিলা পা ছুঁড়ে মেরে দেয়, তানজিলাকে একা একা পাবনাতে পাঠিয়ে দেয়, কিচ্ছু মনে না। কারণ কি,
সাকিবের যেটা দরকার ছিল সেটা সে পেয়ে গেছে। একটা ছিল তানজিলার সমস্ত ব্যাংক ব্যালেন্স তার নিজের আয়ত্তানো, সেটা সে আনতে পেরেছে। এবং দ্বিতীয় যে জিনিস, তানজিলাকে গর্ভবতী বানিয়ে দিয়ে তানজিলাকে বাড়িতে আটকে রাখা, যাতে করে তানজিলা কোনোদিন ভেগে যেতে না পারে, ডিভোর্স দিতে না পারে, সেটাও সাকিব সার্থক হয়েছে। তো সাকিবের যেটা চাওয়া ছিল সেটা সাকিব করতে পেরেছে। তার মানে এখন তানজিলাকে দিয়ে তারা কোনো যায় আসে না। তানজিলার যা ইচ্ছা তাই করুক, সাকিবের কোনো যায় আসে না এখানে আর। তো দর্শক, এই কয়টা জিনিস ছোট্ট করে বলার চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, খুব ছোটো ছোটো ইনফরমেশন, বাট আমি মনে করি ইনফরমেশনগুলো হয়তো অনেকের ভিডিও থেকে ছুটে গেছে বা আপনারা জানেন না বা শুনেননি। এই জন্য ছোট্ট করে কয়টা জিনিস জানাতে আসলাম। এবং নতুন করে কিন্তু আবার সাকিব, তিশা, বাপ্পি তাদের পরিবারের নাটক শুরু হয়ে গেছে। যেমন তানজিলা কিন্তু বাবার বাড়ি থেকে কুষ্টিয়া চলে গেছে, তিশতীর্থের কান্তা কিন্তু ভিডিও দিয়েছে, অনেকগুলো ঘটনা কিন্তু পার্ট বাই পার্ট ঘটে যাচ্ছে। খুব করে যাচ্ছি যে এগুলো নিয়ে ভিডিও দিই, বাট সময় করে উঠে পারছি না। অনেকগুলো ইনফরমেশন আমার কাছে অলরেডি জমা আছে আমার থলিতে, মানে আমার ব্যাগে। চেষ্টা করবো খুব শীঘ্রই সেই ভিডিওগুলোকে একত্রিত করে খুব স্বল্প সময়ের মধ্যে সবগুলো কথাকে একসাথে ইনপুট করে গুছিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারি, সময় সুযোগ করে আসতে পারি। কারণ এত মানে দিনে 24 ঘন্টা আমার কাছে অনেক কম মনে হয় দর্শক, যে এত দ্রুত সময় চলে যায় যে আরেকটু সময় থাকলে আমি হয়তো আপনাদের মাঝে ভালো করে ভিডিওটা দিতে পারতাম। সো দোয়া করবেন দর্শক সবাই সবার জন্য। আজকের দোয়া করবেন সবাই সবার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজ বেশি কথা বাড়াচ্ছি না দর্শক। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।